আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আরেকটা বড় খামারে গেলাম। বড় খামারটা হচ্ছে আমাদের শিলাম, সিলেট শিলাম এরিয়াতে আমাদের আতিক ভাইয়ের খামারটা। আজ নিজে একটু গেলাম ভিজিট করতে, দেখতে গেলাম আতিক ভাইয়ের খামারটা কিরকম। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, ওনার খামারটা দেখে আমার মনটা ভরে গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি ওনার গরুগুলা দেখে। এই যে এখানে আইয়ুব ভাই আছে, আতিক ভাই আছে, এই হচ্ছে আমাদের বড় ভাই আতিক ভাই। হ্যাঁ, আর সাথে আইয়ুব ভাই। আর এই যে উনার মোটামুটি এই যে বগনাগুলা দেখেন, খুব ভালো ভালো পার্সেন্টেজের বগনা বাচ্চা। এগুলা সব ওনার ঘরের বগনা। হ্যাঁ, এগুলা খুব ঘরের বগনা। এই যে এই পাশে আছে কয়টা বগনা, হ্যাঁ, এগুলা ঘরের বগনা। আর আছে হাই পার্সেন্টেজের অনেক বড় বড় গাভী আছে আতিক ভাইয়ের ফার্মে। হ্যাঁ, তো আপনার এই যে গরুগুলা ওনার ফার্মে সর্বোচ্চ, এই যে বন্ধুরা, এই যে একটা বগনা বাচ্চা খুব হাই পার্সেন্টেজের, এই যে সাদা বগনা বাচ্চাটা একদম খুব হাই পার্সেন্টেজের। এটা মানে শুয়ে রয়েছে, আপনাদেরকে যদি দেখাইতে পারতাম, ওরে চেষ্টা করছি তোলার জন্য, সে উঠতেছে না। হ্যাঁ, এত হাই পার্সেন্টেজ। ও মানে যদি মা হয় প্রথমেই নাকি ও আল্লাহর হুকুম হইলে 25 লিটার ওভার হবে। আইয়ুব ভাই ওরে তোলার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ও শুয়ে আছে। ঠিক আছে। তো এই আপনার যে আপনার খামারটা আধুনিক খামার। হ্যাঁ, ওনার উপরে উপর দিয়ে আপনার যে আপনার যে টিনের ভিতরে একটা পলি পেপার দেওয়া। হ্যাঁ, অনেক ঠান্ডা। তারপরে আপনার এই যে ভিতরের উপর সাইডে বাতাসটা হাফ ডাউন করার মতো জায়গা। হ্যাঁ, এগুলা আসলে দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ, যে গাবিগুলা দেখতেছেন, সবগুলা গাবি আপনার 20+। ওনার এখানে বর্তমানে 20 থেকে 37 লিটার পর্যন্ত দুধের গাবি আছে। হ্যাঁ, 20 লিটার থেকে 37 লিটার পর্যন্ত দুধের গাবি আছে। তো বন্ধুরা, আজ মজার একটা কাহিনী আপনাদেরকে বলবো। হ্যাঁ, দেখাবো এই ভিডিওতে। আমরা যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম একটা গাবি ব্যথা উঠছে, পানি ভাঙছে। তো গাবিটা বাচ্চা দিছে, আমরা নিজে এখানে থেকেই ডেলিভারি করছি। এই এই সেইটে আছে এই গাবিটা। তো আপনারা দেখবেন গাবিটা। হ্যাঁ, তো আপনারা আসলে দেখলে কতটুকু অনুভব করতে পারবেন জানি না, কিন্তু গাবিগুলা দেখে আমার মনটা অনেক শান্তি হয়ে গেছে বন্ধুরা। তো আমরা যারা প্রান্তিক খামারি আছি, হ্যাঁ, এইসব খামারে গেলে আমাদের মনটা অনেক বড় হয়ে যায়। কোন দিন আমরা এরকম বড় ভাইদের মতো হব, আল্লাহ আমাদেরকে কোন দিন এ তৌফিক দিবে। ঠিক আছে। তো আল্লাহ অবশ্য চাইলে অনেক কিছুই হয়। হ্যাঁ, আমার জীবনে আমি অনেক কিছু পাইছি। তো এই দেখেন আতিক ভাইয়ের যে ঘাস, ওনার 30 বিঘা জমি আছে, 30 বিঘা জমিতে ঘাস লাগানো আছে। হ্যাঁ, তো এই 30 বিঘা জমির ঘাস উনি সকাল বিকাল ঘাস খাওয়ায়। দেখেন ওঠাল ঘাস গরুর সামনে দেওয়া আছে। হ্যাঁ, এখন গরু মানে এই খাওয়া দাওয়া করার পরে গরু রেস্টে যাবে। এ দেখেন দুধের মেশিন, ওনার এই যে দুইটা মেশিন আছে, একটা মেশিন দিয়ে দুইটা গাভী একসাথে দুধ দোয়াইতে পারে। হ্যাঁ, একটা গাভী, একটা দুধের মেশিন দিয়ে আপনার দুইটা গাভী দোয়াইতে পারে। এই যে গাভীগুলা সবগুলা মানে হাই পার্সেন্টেজের গাভী। এখানে আপনার 30 থেকে 37 লিটার পর্যন্ত গাভী আছে। হ্যাঁ, দুধের। তো এটাই আপনাদেরকে বলতেছি বন্ধুরা। আজ যে আতিক ভাইয়ের ফার্মে গেলাম, যাইয়া দেখলাম এই যে গরুগুলা। হ্যাঁ, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম। হ্যাঁ, তো আপনারা দেখেন ভিডিওটা। গরুগুলা এই যে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনারা দেখেন। এখন কিন্তু আতিক ভাই কিন্তু দেখছে একটা জিনিস। হ্যাঁ, একটা গাভী আপনার পানি ভাঙছে। হ্যাঁ, এই গাভীটা, এই দেখেন, এই যে নিচে পানি ভাঙছে। এই গাভীটা এই এখনই বাচ্চা দিবে, এখনই বাচ্চা দিবে। আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, বাচ্চাটা কিভাবে দিতেছে। তো এই যে ভাইয়েরা আসছে ফার্মে, যারা চাকরি করে ওরা আসছে। হ্যাঁ, এই যে এখন বাচ্চাটা ডেলিভারি করবে।
ওরা, সাথে আমরাও আছি। আইয়ুব ভাইও লাস্ট টাইমে আপনার হেল্প করতেছে। এটা ব্রাকের 300 আপনার 50 নাম্বার বোলের বাচ্চা। এটা আমেরিকার একটা বোল, হ্যাঁ, ব্রাকের। এই 350 নাম্বার আমারও একটা গাবি একটা বাচ্চা দিছে, বগনা বাচ্চা, আপনাদেরকে দেখাইছি। আর এটা হইছে ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এখন গাবিটা বাচ্চা দিতেছে, দেখেন ডেলিভারি হইতেছে, তো আপনারা দেখেন। ঠিক আছে, এই যে এখন আসলে আতিক ভাই এই যে একটু ওই যে স্টাফদেরকে ডাকতেছে, হ্যাঁ, আসার জন্যে। তো স্টাফরা এই টাইমে সবাই ঘুমেছিল, আমরা গেছি ফার্মটা ভিজিট করতে। এই যে আইয়ুব ভাইও সাথে হেল্প করতেছে। হ্যাঁ, দেখেন অনেক বড় বাচ্চা বন্ধুরা, মানে সরাসরি যদি না দেখা যায় আপনার, আমরা এখানে ছিলাম দেখে বাচ্চাটা হওয়ার পরে আপনার মিনিমাম 50 কেজি প্লাস ওর ওজন বাচ্চাটার। হ্যাঁ, তো গাভীটা অনেক কষ্ট পাইছে। হ্যাঁ, লাস্ট মুহূর্তে গাভীটা শুয়ে গেছে। হ্যাঁ, গাভীটা শুয়ে গেছে লাস্ট মুহূর্তে। তো কিভাবে বাচ্চাটা মানে ডেলিভারি করতেছে আইয়ুব ভাই সহ দেখেন আপনারা। আইয়ুব ভাই নিচে নিচে টান টান দিতেছে। আইয়ুব ভাই বলতেছে নিচে টান দো, নিচে টান দো। হ্যাঁ, তো নিচে টান দো। তো এই যে আপনার আরেকজন সাথে যোগ হয়েছে, 4 জনে মিল্লা বাচ্চাটারে টাইনা বাইর করতেছে। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, অনেক বড় বাচ্চা বন্ধুরা, অনেক বড়। মানে সরাসরি দেখলে বুঝতে পারতেন কত বড় বাচ্চাটা। হ্যাঁ, বিশাল বড়। তো মাশাল্লাহ বাচ্চাটা আপনার, হ্যাঁ, 3 জনে তুলা দিতে পারতেছে না, এরকম মানে অবস্থা। ঠিক আছে, তো দেখেন বাচ্চাটারে কিভাবে নিয়ে যাইতেছে। তো ওরা আবার বাচ্চা ডেলিভারির সাথে সাথে বাচ্চা মার কাছের থেকে আলাদা করে ফেলে। ওরা ফিটার দিয়ে দুধ খাবায়। হ্যাঁ, ফিটার দিয়ে খাবায় দুধ। আসলে ভিডিওটা বন্ধুরা একটু বড় হইতেছে, কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবার জন্য আমি ভিডিওটা ইচ্ছা করে বড় করছি। হ্যাঁ, আপনারা দেখেন। তো এই দেখেন বাচ্চাটা, এটা একটা ষাঁড় বাচ্চা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্রাকের, হ্যাঁ, ফ্রিজিয়ান 350 নাম্বার বোল। ঠিক আছে, 350 নাম্বার বোল, SF, হ্যাঁ, ব্রাকের 350 নাম্বার বোল। এই বললে আমার একটা ঘরে বগনা বাচ্চা আছে মাশাল্লাহ। তো এখন বাচ্চাটার মানে ওরা যত্ন কিভাবে নিতেছে দেখেন। ব্রাশ দিয়ে প্রথম এই যে মিউকাসটা শরীর থেকে ফেলে দিচ্ছে, তারপর আপনার এটা এখন ওরা এই 5 দিয়ে আপনার এটাকে গোসল করে দিবে বাচ্চাটারে। হ্যাঁ, বাচ্চাটা একদম সাথে সাথে গোসল টুসল করাইয়া দিবে, গোসল টুসল করাইয়া তারপরে এই যে গাভীর জন্য কিছু ওষুধ ওরা ইয়ে করছে। গাভী ডেলিভারির পর পর এই যে এই ওষুধগুলা প্রয়োগ করতে হয়। হ্যাঁ, আপনার এই যে এটা হচ্ছে আপনার এই যে গর্ভফুলটা পড়ার জন্য এই ওষুধটা। তারপরে আপনার এটা হচ্ছে একটা ক্যালসিয়াম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আপনার এই যে ক্যালবুস্ট একটা ক্যালসিয়াম আছে, এরা গাভীটারে খাবাইয়ে দিছে। আর আমি এদিকে বাচ্চাটার যত্নটা আপনাদেরকে দেখাইতেছি। বাচ্চাটারে গোসল টুসল করাইয়া ওরা ফ্রেশ করে ফেলতেছে। ঠিক আছে, এখন স্বাভাবিক একটু মগ দিয়ে পানি দিয়ে গোসল করাইতেছে। তারপরে আপনার এটা ইয়ে হবে, এই কি কয়, যে 5 দিয়ে পানি দিয়ে ওরা এটা ক্লিয়ার করে ফেলবে। ক্লিয়ার করে বাচ্চাটারে আপনার শাল দুধটা খাওয়াবে। হ্যাঁ, শাল দুধটা খাওয়াইয়া এই দেখেন ওরা 5 দিয়ে এই বাচ্চাটারে গোসল করে দিতেছে। আমরা তো বাচ্চা হইলে, হ্যাঁ, মানে ধরতেছি না, শুইতেছি না, বাচ্চা এরকম হবে ওইরকম হবে, হ্যাঁ, বাচ্চার সমস্যা হবে। হ্যাঁ, আর ওরা কি করতেছে, ওরা ডাইরেক্ট হওয়ার সাথে সাথে 5 দিয়ে গোসল করাইয়া এটার যে শরীরের যে একটা মানে ওর মার পেটে থাকতে যে একটা মিউকাস ছিল শরীরে, ওই লালাগুলা সবগুলা ওরা মানে এটা 5 দিয়ে ধুয়ে ফেলতেছে, গোসল করে দিতেছে। গোসল করে এখন মুইচা টুইচা দিবে। হ্যাঁ, তো এই ফাঁকে দিয়ে আবার আতিক ভাই কিছু ইয়ে দেখাইতেছে। তো বাচ্চাটা দেখাইলাম, এখন গাভীটা কি অবস্থা আছে আপনাদেরকে দেখাই। দেখেন, এই হচ্ছে গাভীটা, এই এই গাভীটা এই বাচ্চা দিছে। হ্যাঁ, মাশাল্লাহ এই গাভীটা অনেক ভালো কোয়ালিটির গাভী, অনেক
পার্সেন্টেজ ভালো গাবিটা, ঠিক আছে। তো আতিক ভাইয়ের এখানে আসলে দেখার মতো মাশাল্লাহ গাবিগুলা, গাবিগুলা দেখলে মন জুড়ে যায় বন্ধুরা, সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না। হ্যাঁ, এই দেখেন এই ভাই এখন আপনার শাল দুধটা দোয়াবে, শাল দুধটা দোয়াইয়া বাচ্চারে নিয়ে ফিটার দিয়া খাওয়াবে, ফিটার দিয়ে খাওয়াইয়া আপনার মনে করেন বাচ্চাটা ওই বাচ্চার জায়গায় নিয়ে যাবে। তো আপনারা দেখেন এখন উনি এই যে শাল দুধটা কিভাবে দোয়ায়। গাভী বাচ্চা দেওয়ার সাথে সাথে মনে করেন গাভীর যে উলানে একটা চাপ থাকে, একটু ব্যথা থাকে, ঠিক আছে। তো প্রথম গাভী একটু হাত দিতে ইয়ে করে, তারপরেও মার্শাল্লাহ গাভী অনেক শান্ত গাভী। হ্যাঁ, অনেক শান্ত গাভী, তুলনামূলক অনেক শান্ত। তো দেখেন সে শাল দুধটা কিভাবে দোয়াইতেছে, শাল দুধটা দোয়াইয়া সে বাচ্চারে খাওয়াবে। তো এখন ওই যে আতিক ভাই আমাদেরকে ইয়ে যে গরুর যে খাবার রেশনটা একটু দেখাইতেছে। হ্যাঁ, এটা কি কি এখানে আছে, এই যে মিক্সচারটা এখানে আছে সয়াবিন খোল, নারকেলের খোল, হ্যাঁ, ভুট্টার গুঁড়া। এই ড্রামে আছে 3টা আইটেম, ঠিক আছে, 3টা আইটেম আছে। এখানে আছে যে ডিসিবি আছে, হ্যাঁ, তারপরে আপনার আছে এখানে খাবার চোটা আছে, হ্যাঁ, তারপরে আছে লাইভ স্টোন আছে, হ্যাঁ, তারপরে এখানে কিছু আপনার ক্যালসিয়াম জাতীয় জিনিস আছে। হ্যাঁ, এগুলা এই খাবার রেশনটা আমাদেরকে দেখাইতেছে, ঠিক আছে, যে কি কি ওনার গাভীরে খাওয়ায়, ওগুলা আমরা একটু দেখতে চাইছিলাম। তো উনি দেখাইতেছে আমাদেরকে।